একটা সাধারণ আপেলের ব্যাগ, সামান্য একটা উপহার, কিন্তু এই উপহারই একটা পরিবারে এমন এক ঝড় নিয়ে আসলো যে সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল। চলুন আজ আমরা এই ঘটনাটার গভীরে গিয়ে দেখি কিভাবে এটা আমাদের সমাজের একটা গভীর অহংকারের ব্যবচ্ছেদ করে। চলুন গল্পটা শুরু করি একটা দৃশ্য দিয়ে। এই দৃশ্যটা আমাদের চোখের সামনেই দেখাবে কিভাবে একটা সাধারণ সামাজিকতা এক নিমিষে ভয়ঙ্কর অপমানে পরিণত হতে পারে। গল্পের মূল চরিত্র হলেন আসেম, পেশায় একজন কলেজ প্রভাষক। তো তিনি তার ভাবির বাসায় বেড়াতে এসেছেন। সবকিছুই কিন্তু খুব সাধারণ একটা পারিবারিক সাক্ষাতের মতোই মনে হচ্ছে, তাই না? তিনি তো আর খালি হাতে আসেননি, সাথে করে নিয়ে এসছেন এক ব্যাগ ভর্তি আপেল আর কমলা। আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসার একটা সহজ প্রকাশ আর কি। কিন্তু তিনি তখনও জানতেন না এই নিরীহ উপহারটাই কিছুক্ষণের মধ্যে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। কিন্তু উষ্ণ অভ্যর্থনার বদলে তার জন্য যা অপেক্ষা করছিল তা ছিল একেবারে অভাবনীয়। বাড়ির গৃহকর্ত্রী, তার ভাবি ফারজানা, তাকে স্বাগত জানানো তো দূরের কথা, হঠাৎ করেই যেন রাগে ফেটে পড়লেন। ভাবুন একবার, তিনি আসেমের হাত থেকে ফলের ব্যাগটা কেড়ে নিলেন, তারপর সজোরে ছুঁড়ে ফেললেন মেঝেতে, আর এরপর চিৎকার করে যা বললেন তার রীতিমতো অবিশ্বাস্য। বেমানের বাচ্চা, তোর ফল খাওয়ার জন্য আমি বসে আছি নাকি? এই মুহূর্তে বের হয়ে যা। নিজের আপন আত্মীয়র সাথে কেউ এমন আচরণ করতে পারে, কিন্তু প্রশ্ন হল কেন? চলুন এই অদ্ভুত আর অপমানজনক ঘটনাটার আরও গভীরে যাওয়া যাক। ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলেও না হয় হতো, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? ফারজানা এই ভয়াবহ অপমানজনক কাজটা করে পরে অন্যদের কাছে এটা নিয়ে গর্ব করে বেড়াচ্ছিলেন। ভাবা যায় যেন উনি বিরাট কোনো যুদ্ধ জয় করে ফেলেছেন। এখানেই তো আসল প্রশ্নটা আসে, কেন কেন একজন মানুষ আরেকজনকে অপমান করে এতটা গর্বিত হতে পারে? আচ্ছা, ফারজানার এই আচরণের কারণটা ঠিকভাবে বুঝতে হলে আসুন আমরা এটাকে আরেকটা ঘটনার সাথে একটু তুলনা করে দেখি। যিনি আমাদের এই গল্পটা বলছেন তিনি এবার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করছেন। একদিন ফারজানা তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঠিক সেই সময়ে কথকের বাসায় অতিথি হিসেবে তার ভাসুর এবং ভাসুরের কিশোর ছেলেও উপস্থিত ছিল। দেখুন, এখানে কথক কি দারুণ একটা ভারসাম্য তৈরি করলেন। তিনি একদিকে নিজের শালীনতা বজায় রাখতে একটা ঢিলেঢালা পোশাক পরলেন, কিন্তু একই সাথে অতিথিদের প্রতি তার যে দায়িত্ব সেটাও কিন্তু ভুলে যাননি, বরং খুব যত্ন আর স্নেহের সাথে তাদের আপ্যায়ন করলেন। এই স্লাইডটা দেখলে দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে ফারজানার সেই কঠোর মনোভাব যা সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়, আর অন্যদিকে কথকের উষ্ণতা আর ভারসাম্য যা সম্পর্ককে যত্ন করে আগলে রাখে। একই ধরনের পরিস্থিতিতে দুজনের আচরণ কিন্তু সম্পূর্ণ বিপরীত। ফারজানার এই আচরণের পেছনে যে মনস্তত্ত্বটা কাজ করছে সেটাকে আমরা বলতে পারি লোক দেখানো বা প্রদর্শনমূলক ধর্মচর্চা। চলুন বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এর মূল কথাটা হলো, কিছু মানুষ ধর্মকে কতগুলো শুকনো কঠোর নিয়মের সমষ্টি হিসাবে দেখে। তাদের কাছে এই নিয়মগুলোই সবকিছু, আর সেই নিয়ম পালন করতে গিয়ে স্নেহ, মায়া, মমতা বা পরিস্থিতির বিচার বিবেচনা এইসবের কোনো জায়গায় থাকে না। তাদের পৃথিবীটা তখন শুধু সাদা আর কালো, হয় সঠিক নয়তো ভুল, মাঝখানে কিছু নেই। ফারজানার এই আচরণটা বুঝতে একটা দারুণ উপমা আছে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, একটা ব্যাংকে একজন পকেট মার ঢুকেছে, আর সিকিউরিটি গার্ড তাকে ধরার জন্য কি করল জানেন? পুরো ব্যাংকটাই ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিল। হ্যাঁ, নিয়ম তো রক্ষা হলো, অপরাধীকে থামানো গেল, কিন্তু যে ব্যাংকটাকে রক্ষা করার কথা ছিল সেটাই তো আর থাকল না। ফারজানাও কিন্তু ঠিক একই কাজটা করেছেন, তাই না? তো এই যে ডিনামাইট দিয়ে সম্পর্ক উড়িয়ে দেওয়া হলো, এর ফলাফলটা কি দাঁড়ালো? চলুন এবার সেটাই দেখি। এত বড় একটা অপমানের মুখে পড়ে আসেম কি করলেন? তিনি কোনো তর্ক বা ঝগড়ায় জড়াননি। হতভম্ব, অপমানিত হয়ে তিনি কেবল চুপচাপ মাথা নিচু করে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে গেলেন। আমার মতে এটা গল্পের সবচেয়ে করুণ একটা মুহূর্ত। বন্ধুর সামনে নিজের পরিবারের ইজ্জত বাঁচাতে, এই চরম লজ্জাটা ঢাকতে তাকে একটা মিথ্যা কথা বলতে হলো। আমার ভাবির মাথায় একটু ছিট আছে, মাঝে মাঝে বাড়ে, তখন কাউকে চেনে না। আর এই কথাটা শুনে ফারজানার প্রতিক্রিয়া কি ছিল? সে হাসতে থাকে, যেন এটাই তার বিজয়। আর এখানেই তার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভুলটা। সে ভয় পাওয়াকে সম্মান ভেবে ভুল করছে। সেটা বুঝতেই পারছে না যে মানুষ তাকে সম্মান জানাচ্ছে না, বরং একজন উপদ্রব সৃষ্টিকারী হিসেবে তাকে এড়িয়ে চলছে। আর এর চূড়ান্ত পরিণতি, এক কথায় বলতে গেলে, সম্পর্কের মৃত্যু। ফারজানার শ্বশুরবাড়ির সবাই গভীরভাবে কষ্ট পেয়েছেন। পারিবারিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ভালোবাসার জায়গায় এখন টিকে আছে শুধু তিক্ত ঘৃণা। তবে এই গল্পটা কিন্তু শুধু ফারজানার নয়, এই গল্পটা হয়তো আমাদেরও। চলুন দেখি কিভাবে এটা আমাদের সবার সাথে প্রাসঙ্গিক।
অবশ্যই এখানে একটা বিষয় আমাদের স্বীকার করতেই হবে। আসেমেরও কিন্তু কিছুটা ভুল ছিল। অনুমতি ছাড়া কারো বাড়ির অন্দরমহলে ঢুকে পড়াটা নিঃসন্দেহে একটা বড় ধরনের শিষ্টাচারের লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হল, একটা ভুলের প্রতিক্রিয়া কি এতটাই ভয়াবহ হওয়া উচিত? দেখুন, আসেমের ভুলটা ছিল ছোট, কিন্তু ফারজানার প্রতিক্রিয়া ছিল চরম, একেবারে পারমাণবিক বোমার মতো। আর এখানেই আমাদের একটু থামতে হবে। ফারজানার এই আচরণের সাথে আমাদের আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সংস্কৃতির কি কোনো মিল খুঁজে পাওয়া যায় না? এবার চলুন একটু নিজেদের দিকে তাকাই। সোশ্যাল মিডিয়াতে আমরা ঠিক কি করি একটু ভেবে দেখি তো। অন্যের একটা ছোট ভুল পেলেই হলো আমরা ঝাঁপিয়ে পড়ি, পাবলিকলি তাকে বিচার করি, অপমান করি। কেন? শুধু নিজের আদর্শটা যে কতটা পিওর বা খাঁটি সেটা প্রমাণ করার জন্য। সামান্য একটা ভুলের জন্য ক্ষমা, সহানুভূতি না, ওসবের কোনো জায়গা নেই। আমরা সোজা ছুড়ে দেই চরম ঘৃণা। তাহলে কি ভার্চুয়াল জগতে আমরা সবাই এক একটা ফরজানা হয়ে উঠছি না, যেখানে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে নিজের সঠিক অবস্থান প্রমাণ করাটাই বড় হয়ে দাঁড়ায়? তাই শেষ প্রশ্নটা শুধু ফারজানার জন্য নয়, এই প্রশ্নটা আমাদের সবার জন্য। যদি আমাদের কঠোর আদর্শ বা সত্যের চর্চা আমাদেরকে কাছের মানুষদের কাছে একজন অসহ্য ব্যক্তিতে পরিণত করে, তাহলে আমরা কি সত্যিই কোনো মহান আদর্শ পালন করছি, নাকি সম্পর্কগুলোকে ধ্বংস করে দিয়ে আমরা আসলে কেবল নিজেদের অহংকারকেই জয়ী করছি? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।